নির্বাচনের নামে যত লুণ্ঠন হয়েছে, আগের নির্বাচনগুলোর নামে যত বেশি করে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেই ধাপগুলোকে তারা ছেটে ফেলেছেন। তাহলে আমরা মনে করব তাদের কাজ যথাযথভাবে এগোচ্ছে। আশাবাদী আমরা এখন অবধি আশাবাদী এবং আশাবাদী থাকতে চাই। তাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে কতটুকু হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে উনি দেখা করেন নাই। প্রধান উপদেষ্টা এবং উনি একই কর্মসূচিতে গেছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে এবং সেটা ছিল সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান, যেটা আমাদের জাতির জন্য অত্যন্ত একটা গৌরব ইতিহাস বহন করে। সে প্রতিরক্ষা বাহিনী সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং আমরা মনে করি যে এই বেগম খালেদা জিয়ার এক যুগেরও বেশি সময় পরে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো এবং সেখানে সেনাপ্রধান, তারপরে প্রধান উপদেষ্টা সহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে যে সাক্ষাৎ এবং কথাবার্তা হয়েছে, এর মধ্যে থেকে উনি মানসিকভাবে অনেকটা সুস্থতা অনুভব করেছেন বলে আমরা বিশ্বাস করি। মনে করি যে নির্বাচনী ট্রেনে ওঠার যে বক্তব্যটি দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, সেই ট্রেনটা স্টেশন থেকে তার যাত্রীদেরকে নিয়েছে। এখন ওনারা এই ট্রেনটা কী গতিতে চালাবেন, কতটা সম্মুখে এগোবে, সেটি দেখে তারপরে মন্তব্য করা ঠিক।